আজকে ছিল 17ই সেপ্টেম্বর মঙ্গলবার। এখন প্রায় সকাল ৮টা মতন বাজছে। তোজো আজকে ঘুম থেকে বেশ তাড়াতাড়ি উঠে গেছে। সেই জন্য ভাবলাম যে হাতে যখন কিছুটা সময় আছে ব্যালকনিটা একটু ক্লিন করে নিই। এত জামাকাপড় ঝুলছিল যে ব্যালকনিটা দেখতে ভীষণ খারাপ লাগছিল। সপ্তাহে একদিন করে ক্লিন করতেও হয়। গ্রাস কার্পেটটা উঠিয়ে ধুলো ঝেড়ে রোদে দিয়ে এসেছি, জামাকাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছি। বাকি ডাস্টিং এই সমস্ত কিছু যখন লক্ষ্মী আসবে তখন সেই করবে। আজকে আবার ছিল বিশ্বকর্মা পুজো। যদিও ব্যাঙ্গালোরে বিশ্বকর্মা পুজো তো কোথাও হয় বলে আমাদের জানা নেই, তবে আমরা গাড়ি যেহেতু আছে, যানবাহন আছে যেহেতু আমরা পুজো তো করবোই নিজের মতন করে। আজকের দিনে খাসির মাংস এই সমস্ত কিছু হয়, তবে আমাদের যেহেতু ফ্রিজে মাছ রাখাই ছিল সেই জন্য সেই সব দিকে আর যাইনি। মাছটাকে জলে রেখে দিলাম যাতে গলে গেলে পরে যখন অসীমা আসবে রান্না করতে পারবে। আমি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে মুসুরির ডাল বসিয়ে দিয়েছিলাম। আর ডাল সেদ্ধ করার সময় যদি পেঁয়াজ টমেটো বা একটুখানি রসুন দিয়ে সেদ্ধ করা হয় তাহলে শুধুমাত্র ফোড়ন দিলেই ডালটা কিন্তু বেশ টেস্টি খেতে হয়। তোজোদের তো স্কুলে ছুটি থাকে না, কারণ বিশ্বকর্মা পুজো বললামই এই দিকে সেরকম হয়ই না, সেজন্য ওদের স্কুল ছিল। তোজোকে স্কুলের জন্য রেডি করে নিয়েছিলাম। স্কুল থেকে ফেরার পথে একটুখানি ফুল মালা এই সমস্ত কিছু আনবো, আমাদের গাড়ির জন্যও আনবো। আর তার সাথে ঠিক করেছিলাম তোজোর যে ছোটো ছোটো গাড়িগুলো আছে সেগুলো না হয় একটু পুজো করে দেবো, তাহলে তোজো ভালোবাসবে। তোজোকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়ি। আর এখন আমি এই অ্যাপেল সাইডার ভিনিগারটা খাচ্ছি জলখাবার খাওয়ার 15-20 মিনিট আগে, কারণ এটা খাওয়ার পর বেশিক্ষণ খালি পেটে থাকতে হয় না। আজকে জলখাবারে বানানো হয়েছিল পোহা, সমস্ত রকম সবজি দিয়ে এরকম করে চিড়ে বানালে কিন্তু বেশ ভালো লাগে। আর বাড়ি থেকে আনা মিষ্টিগুলো তো এখনও শেষ হয়নি, সেগুলোও সবাইকে দিয়ে দিলাম। সবাই মিলে বসেই ব্রেকফাস্টটা করছিলাম। যে কোনো খাবারের স্বাদ সবাই মিলে একসাথে খেলে যেন একটু বেশিই বেড়ে যায়। একা একা একটা খাবারের স্বাদ একরকম থাকে, আর সবাই মিলে খেলে স্বাদটা হয়ে যায় ঠিক অন্যরকম। তা করতে করতে অসীমারও সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আজকে বলেছিলাম মাছটার ঝাল করে দিতে, কারণ মাছটা অনেক দিনই ছিল, 3-4 দিন হয়ে গেছে, তো এই মাছের ঝোল এরকম ভালো লাগে না, এরকম সর্ষে দিয়ে ঝালই ভালো লাগে। তার সাথে ঢ্যাঁড়স আলুর তরকারি আর বানিয়েছিল সোয়াবিন আলুর তরকারি। তা করতে করতে বাপি আবার মাছও নিয়ে এসেছিলো, কারণ ফ্রিজে আর মাছ ছিল না। আর এই মাছটা যেহেতু বেশ কয়েকদিনের বাসি ছিল সেজন্য তোজোকে এইখান থেকে একটা পেটি আমি ভেজে দিয়েছিলাম। খুব বেশি দিনের ফ্রিজে রাখা মাছ খেলে পরে অনেক সময় গ্যাসের সমস্যা হয়, সেজন্য যখন আনাই হয়েছে তোজোকে ফ্রেশ মাছটাই দিলাম। তার সাথে সাথে ডিমও এনেছিল। আমাদের এখানে একটা হোলসেল ডিমের দোকান আছে, যেখানে ডিমের দাম একটুখানি কম পাওয়া যায় ওই হোলসেল রেটে, সেই জন্য একবারে বেশি করে আনা হয়, ওই 2 ডজন কি 3 ডজন। সমস্তটা তো ওই ট্রেতে আঁটে না ফ্রিজের, সেই জন্য বাকি যেগুলো থাকে সেগুলো এরকম একটা বাটি করে ফ্রিজের মধ্যে রেখে দিই। এখানে দেশি মুরগির ডিম থেকে হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম, তারপরে এখানে একরকম বলে একরকম দেশি মুরগির ডিম হয় যেগুলো দেখতে হয় অনেকটা ব্রাউন ব্রাউন, যদিও ওটা খেতে আমার ঠিক অতটা রুচি হয় না, তবে সমস্ত রকম ডিমই পাওয়া যায় এখানে। আর রেটটাও যেহেতু কম সেই জন্য অনেকটা করে নিয়ে আসা হয় একসাথে। আর আগেই বললাম আজকে বিশ্বকর্মা পুজো, সেই জন্য আমাদের গাড়ির সাথে সাথেই ঠাকুর মন্দিরটার একটু পুজো দেবো, সেই জন্যই বাপি নিয়ে এসেছিল ফুল মালা মিষ্টি সমস্ত কিছু। তারপরে সুন্দর করে প্রথমে পুজো দিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরের আসনে। এই ধুনো ধূপটা জ্বালিয়ে দিলে পরে এত সুন্দর ঘরে ধুনোর গন্ধ ছাড়ে যে কি বলবো, ভীষণ মিষ্টি একটা গন্ধ। তারপরে তোজোর এই গাড়িটাকেও একটু সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়েছিল, একটুখানি স্বস্তিক করে দেওয়া, মালা দিয়ে দেওয়া, এই সমস্ত কিছুই। তোজো যদিও জানে না বিশ্বকর্মা পুজো ব্যাপারটা কি, তার জন্য ওকে নিচে পার্কিংয়ে নিয়ে গিয়ে আমাদের গাড়িটা যখন পুজো হবে তখন ওকে দেখাবো, এই জন্য ও স্কুল থেকে আসলেই ভেবেছিলাম সেটা করা হবে, তাহলে ও বুঝতে পারবে। যদিও 21-22 সাল 2 বছর করোনার কারণে আমরা ছিলাম রামপুরহাটে, তখনও 2 বছর এনজয় করেছিল বিশ্বকর্মা ঠাকুর। বিশ্বকর্মা ওখানে ভীষণ ধুমধাম করে হয় পুজো, কিন্তু সেই জিনিসটা তো ওর আর মেমোরিতে নেই, ও অনেকটাই ছোট ছিল, সেই জন্য এই বছর ওকে একটু বোঝানোর জন্যই ওর গাড়িটার সাথে সাথে আমাদের গাড়ির পুজোটা ওকে দেখাবো। তার সাথে যে ছোটো ছোটো তোজোর গাড়িগুলো ছিল যেগুলো অবশিষ্ট আছে, বাদবাকি তো অনেকই ভেঙে গেছে, সেগুলো সাজিয়ে একটুখানি ফটো তুলছিলাম, দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। তারপরে তোজোকে নিয়ে আমি বাপি আর উজ্জ্বল নিচে এসেছিলাম পার্কিংয়ে। আজকে যদিও গাড়িটা পুরো ধোয়ারই উচিত, ধুয়েই পুজো করা উচিত, কিন্তু সেটার আর সময়ও ছিল না, তো সেই জন্য চাকাগুলোকে ভালো করে ধুয়ে দেওয়া হলো, স্কুটিটারও আর তার সাথে গাড়িটারও। তারপরে বাপি স্নান টান তো করেই নিয়েছিল, সেজন্য বাপি সুন্দর করে এখানে পুজো দিয়ে দিল। আসলে পুজোর ব্যাপারটা একদমই মনের কাছে যতক্ষণ যে বিষয়টা নিয়ে পরিষ্কার থাকা যায় ততক্ষণ সেই জিনিসটা সুন্দরভাবে করা যায়। যখনই মনে চলে আসে যে আমি ভুল করছি বা কিছু, এই ভয়টা চলে আসলে আর পুজো করাই যাবে না, সেই জন্য এই ভয়টা আমি কখনোই মনে আসতে দিই না। তোজো দেখো এখানে সুন্দর বসে বসে দেখছিল, আর ওর ব্যাপারটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে এটা কী হচ্ছে বিশ্বকর্মা ঠাকুরও ওকে আমি দেখিয়েছি ফটো, ব্যাপারটা ওর কাছে অনেকটাই ক্লিয়ার। আর তারপরে এসে নিজেও গাড়ির পুজো করছিল। আজকের দিনটা কি করে কাটালাম সেটাই একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পরের ব্লগে আবার দেখা হবে, টাটা।